সালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আমাকে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আনমিউট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? স্যার শুনতেছে ক্লিয়ার। হ্যাঁ ওকে স্যার, স্যার। শোনা শুনতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাকে আসলে খুব ক্লিয়ার বোধহয় দেখা যাচ্ছে না। আমি আজকে আমার ওয়ার্ক স্টেশনে নাই, যার কারণে আমার এই পিসির ক্যামেরা দিয়ে দেখছেন। এখানে খুব বেশি ভালো লাইটিং সিস্টেমও নাই, ওই জন্য ভালো দেখা যাবে না হয়তোবা। এই হোক, আমরা আজকে আমাদের লেভেল 2 এর ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা টোটাল ৩ টা স্টেপে আজকে কমপ্লিট হবে। শুরুতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লেভেল 2 তে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। আমরা আপনাদেরকে লেভেল কোথায় পাবেন, জমা দিবেন বা ওয়েবসাইট ম্যানেজ করবেন, এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত দেখাবো। স্যার, কথা কেটে কেটে আসে। শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার শোনা যায়? জি স্যার। যেটা বলছিলাম, আপনাদের 3টে স্টেপে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটা কমপ্লিট করব। প্রথমে আমরা লেভেল 2 তে কোন কোন বিষয়গুলো শিখবো সেটা আমরা দেখব। এরপর আমরা লেভেল 2 এর ক্লাসগুলো ওয়েবসাইটের থ্রুতে কিভাবে পেতে পারি, এই প্রসেসগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আপনাদের সাথে পরিচিত হব, মূলত আমরা কে কোথা থেকে জয়েন করেছি, ওরিয়েন্টেশন ক্লাসের যেটা মূল পারপাস আর কি সেটা আমরা দেখব। একজন বলতেছে সাউন্ড কম। আমার সাউন্ড কি কম শুনতে পাচ্ছেন? সাউন্ড কি কম শোনা যাচ্ছে? সাউন্ড ঠিকঠাক শোনা যায়? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি সকলকে মিউট করে দিচ্ছি। নেটওয়ার্ক অনেক প্রবলেম। আমার কি নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে? এখন তো হওয়ার কথা না বোধহয়। আমার কি নেটওয়ার্কের কোনো প্রবলেম শুনতে পাচ্ছেন না ক্লিয়ার? কিছুটা একটু প্রবলেম রেসপন্স। মনে হয়। মাঝে মাঝে কথা কেটে কেটে আসছে। হ্যাঁ স্যার, আচ্ছা, কথা কেটে কেটে আসে। উম, ভিডিওটা অফ করে দেয়। হ্যাঁ, আমি আমার কথা শোনা যায় কিনা ক্লিয়ার একটু বলবেন। এখন শোনা যায়? ক্লিয়ার শোনা যায়? স্যার বোঝা যায় এখন কথা। ঠিক আছে। আমি একটু আমার ওয়ার্ক স্টেশনের বাইরে আছি, এই জন্য হয়তো বা হতে পারে এরকম। আচ্ছা, আম, আমরা সরাসরি তাহলে স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, আমি সকলকে মিউট করে দিচ্ছি। আপনাদের কোশ্চেন্স আমরা chat box এ লিখবো। হ্যান্ডস করে রাখছেন, হ্যান্ড ডাউন করেন। মোবাইল ডাউন করেন। স্যার আপনার কথা একদমই বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। সেম হচ্ছেন। সবই কেটে কেটে শুনতে পাচ্ছেন? জি স্যার, কথা বোঝা যায় না। ওয়েট করেন, আমি আবার লিভ নিয়ে আবার জয়েন। হ্যাঁ, করে দিচ্ছি।
কি ক্লিয়ার শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। ঠিক আছে, ওকে, আমরা তাহলে স্ক্রিনে চলে যাই। আপনারা চাইলে এটাকে একটু লিখে নিতে পারেন অথবা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লেভেল ক্লাসে। তো আমরা লেভেল 2 তে আসলে টোটাল 22টা দেখবো। ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। মূলত আমরা এই ক্লাসে আপনাদেরকে আমাদের টপিক সম্পর্কে জানাবো যে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে লেভেল 2 কভার করব। এর বাইরে আমরা বলেছি যে আমাদের ওয়েবসাইট ওভারভিউটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা ওয়েবসাইটের থ্রুতে কিভাবে ক্লাসগুলোতে জয়েন করি, যেটা আপনারা মোবাইল গ্রুপের মাধ্যমে নর্মালি করেছেন লেভেল 1-এ। লেভেল 2-তে আমরা ওয়েবসাইটের থ্রুতে করবো। পরে আসেন আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসেই টপিক রিলেটেড ফার্স্ট ক্লাসে আমরা আপনাদের একটা ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয় ওয়ার্ডপ্রেসের থ্রুতে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। পরের ক্লাসে আমরা দেখবো হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের পোর্টফোলিও সাইট কিভাবে করে। মূলত ফার্স্ট ক্লাস যেটা থাকবে এটা ল্যাপটপ ইউজাররা করতে পারবেন, মোবাইল ইউজাররা করতে পারবে না। সেকেন্ড যে বিষয়টা এটা আমরা মোবাইল ইউজাররাও চাইলে করতে পারবো। দুইটা ওয়েতে দেখানো হবে কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এরপর আমাদের থাকবে হচ্ছে ফেসবুক সিরিজ। আমরা এখানে ফার্স্ট ফেসবুক সিরিজে ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ, এটা আসলে কি, কিভাবে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ করতে পারি এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতটা জানাবো। তারপর আমাদের থাকবে হচ্ছে ফেসবুক বুস্টিং অথবা অ্যাডভার্টাইজিং নিয়ে, যে আমরা কিভাবে ফেসবুকে বুস্টিং করতে পারি বা অ্যাডভার্টাইজ করতে পারি, এটা আমরা এখান থেকে দেখবো। এটা বেসিক বুস্টিং যেটাকে বলি আমরা। এরপরে থাকবে হচ্ছে ফেসবুকের পিক্সেল সেটআপ, এটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড এবং ফেসবুক মার্কেটিং এর সাথে রিলেটেড। তো কিভাবে আমরা একটা ফেসবুকের পিক্সেল সেটআপ করতে পারবো যেখান থেকে আমরা ওয়েবসাইটে কারা আসছে, কি কি অ্যাক্টিভিটি করছে, এই ধরনের অ্যাক্টিভিটি গুলো আমরা ট্র্যাক করতে পারি। এরপর আমাদের থাকবে হচ্ছে ফেসবুকের অ্যাডস রিটার্গেটিং, আমরা কিভাবে ফেসবুকের অ্যাড রিটার্গেটিং করতে পারবো, রিটার্গেটিং অডিয়েন্স আমরা কিভাবে সেট করতে পারবো না পারবো, এই সকল বিষয়গুলো মানে অ্যাডভান্স লেভেলের ফেসবুক অ্যাড যেটা, সেটা আমরা এখানে শিখবো। 8 নাম্বার ক্লাস থেকে আমাদের লিড জেনারেশনটা শুরু হবে। লিড জেনারেশনের টোটাল 3টা ক্লাস থাকবে, লিঙ্কডইন লিড জেনারেশন পার্ট 1, লিঙ্কডইন লিড জেনারেশন পার্ট 2 এবং লিঙ্কডইন লিড জেনারেশন পার্ট 3। এই 3টা ক্লাসে আমরা মূলত আপনাদেরকে লিড জেনারেশনের এই টোটাল বিষয়গুলো কভার করব, কিভাবে আমরা লিড কালেক্ট করব, কোন কোন সোর্স থেকে নিব, কি কি প্রসেসে নিব, কোন কোন টুলস ব্যবহার করব, এই সকল বিষয়গুলো আমরা দেখব। এরপরে থাকবে আমাদের মার্কেট প্লেস নিয়ে টোটাল 4টা ক্লাস, আমাদের ফাইবার নিয়ে 4টা ক্লাস থাকবে। ফার্স্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ সম্পর্কে আপনাদেরকে দেখাবো কি করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ করতে পারি। সেকেন্ড ক্লাসে আমরা আপনাদেরকে ফাইবারের গিগ রিসার্চ কি কিভাবে করতে হয় সেটা দেখাবো। থার্ড ক্লাসে আমরা পেমেন্ট মেথড কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় পেমেন্ট মেথডের, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। কিভাবে গিগ লাইভ করবেন, এখানে কিছু অপশন আছে সেই বিষয়গুলো দেখাবো। পরে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে স্কিল টেস্ট, তারপর হচ্ছে ইমেজ এসইও এবং রেস্ট অফ দ্য পোর্শন, আরো অনেকগুলো আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে টোটাল 5টা ক্লাস থাকবে। প্রথমে থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এরপরে থাকবে হচ্ছে অন পেজ এসইও, তারপর আমাদের থাকবে হচ্ছে অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, তারপরে থাকবে হচ্ছে অফ পেজ এসইও, এরপর হচ্ছে এসইও অডিট এন্ড রিপোর্ট অ্যানালাইসিস। এই হলো 5টা ক্লাস। এসইও টোটাল 5টা ক্লাস আপনাদেরকে টোটাল সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেখান থেকে আপনারা অলরেডি এসইও কিভাবে কাজ করে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এবং এটা ওয়ার্ডপ্রেস এর উপর আমরা দেখব। থাকবে ইউটিউব এবং ম্যানেজমেন্ট, এছাড়াও আমাদের ইউটিউবের অ্যাডস, যেটাকে আমরা গুগল অ্যাডস থেকে ইউটিউবের জন্য অ্যাড রান করছি, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। 22 নম্বর ক্লাসে থাকবে হচ্ছে প্রবলেম সলভিং। এই যে বাকি যে ক্লাসগুলো থাকবে সেই প্রত্যেক ক্লাসের সলভিং আমরা দেখব। একটু মিউট করি। আমাদের সপ্তাহে 2টা ক্লাস হয়, হ্যাঁ, একটা হচ্ছে রবিবার আর একটা হলো বুধবার। সপ্তাহে 2 দিন ক্লাস হবে রাত 10টা 15 মিনিটে। তো আপনাদের আগামী রবিবারে আবার ক্লাস হবে। তো আপনারা এই শিডিউলটা একটু লিখে নেবেন। আর নর্মালি আপনাকে কোথাও নোটিস করা হোক বা না হোক, ক্লাস না হইলেও আপনার নর্মালি এই ডেটগুলোতে আপনি একটু মনে রাখবেন। আমরা অনেক ক্ষেত্রে হয়তো এসএমএস করে দেই, অনেক ক্ষেত্রে সার্ভারের সমস্যা থাকে। তো যেটাই হোক আপনাদের শিডিউল এটা।
তো আপনাদের নোটিশগুলো নর্মালি আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে আপনারা হয়তো সবাই কানেক্টেড আছেন, ওই গ্রুপে জানানো হবে, এসএমএস এর মাধ্যমেও জানানো হয়, যেখান থেকে আপনি ইনফর্ম হন না কেন ওই দুইটার মাধ্যমেই আমরা নর্মালি আপনাকে করবো, হয় এসএমএস না হলে গ্রুপ। তো এখান থেকে আপডেট থাকবেন যে আপনাদের ক্লাস কখন কি হচ্ছে না হচ্ছে, আপডেট গুলো আপনারা পাবেন। ক্লাসের লিঙ্ক গুলো আমরা গ্রুপে দিয়ে থাকি, সেখান থেকে আপনি পাবেন। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এই জন্য হয়তো পারভেজ সাহেব আপনাদেরকে এসএমএস করে দিয়েছে বা যে কোনো ভাবে দিয়েছে, নেক্সট ডে থেকে আমি আপনাদের গ্রুপে লিঙ্ক গুলো দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ক্লাসের শিডিউল, যে আমাদের ক্লাস সপ্তাহে কয়দিন হবে, কখন কখন হবে, আমরা কোন কোন বিষয়গুলো শিখবো সেটাও দেখলাম। এবার আসেন আমরা আসলে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটের থ্রুতে কিভাবে আমরা ক্লাসে জয়েন করতে পারবো এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আমাদের ক্লাসের ভিডিওগুলো বা রেকর্ড, এই যে আজকে যে রেকর্ড হচ্ছে এই রেকর্ডটাও কিন্তু আপনি ওয়েবসাইটের থ্রুতে দেখতে পাবেন। ওয়েবসাইটে যাওয়ার জন্য দেখেন কিভাবে আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারি। আপনারা এখানে যাবেন, এখানে লিখে সার্চ করবেন nextgenitbd.com। এটা লিখে যদি আপনি এন্টার প্রেস করেন তখন আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমাদেরকে নিয়ে যাবে। এখানে আপনার যে স্টুডেন্ট আইডি আছে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আপনারা এখানে আসার পরেই দেখেন ডান পাশে একটা অপশন আছে স্টুডেন্ট লগ ইন, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা লগ ইনের অপশন দিবে, যেখানে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে পারবেন। এটা হয়তো আপনাদের যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা পারভেজ সাহেবের সাথে যোগাযোগ করে তার থেকে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বার তো সবার বোধহয় আছেই, আজকে হয়তো এসএমএস পেয়েছেনও, ওই ফোন নাম্বার দিবেন আর পাসওয়ার্ড পারভেজ সাহেবের থেকে নিয়ে আপনি এখানে ইনপুট করলে এখানে জাস্ট ক্লিক করবেন লগ ইন অ্যাকাউন্টের উপরে। এখানে আমরা একটা ক্লিক করলাম, করলে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এটা অন্য একটা ব্যাচের অন্য একজন স্টুডেন্ট আইডি দিয়ে আমি লগ ইন করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের কারো একজনেরটা নিয়েও লগ ইন করে দেখাবো আপনাদের ইন্টারফেসটা কেমন আসবে। এটাতে ক্লিক করে লগ ইন করার পর আমাদেরকে ইন্টারফেসটা এখন যেখানে নিয়ে যাবে সেরকম দেখাবে আর কি, ড্যাশবোর্ডে নিয়ে যাবে আমাদেরকে। আমরা একটু ওয়েট করি। তো দেখেন আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে দুটো অপশন আছে, ক্লাস অপারেশন এবং সাপোর্ট। তো ক্লাস অপারেশন আমরা ক্লিক করলাম, এখানে জয়েন ক্লাস নামে একটা অপশন আছে, আমরা জয়েন ক্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আমরা কোর্স এবং ব্যাচ সিলেক্ট করে সার্চ দিই দেখবেন আমাদেরকে ক্লাসে জয়েনের অপশন দিবে। এই যে কোর্স সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, আপনাদের যেটা আসে সেটা সিলেক্ট করবেন। ব্যাচ নাম্বার 104 দিলাম, দেওয়ার পর সার্চ। আপনাদের ব্যাচ নাম্বার কিন্তু 110 মানে 110, N110 এটা হচ্ছে লেভেল 2 এর ব্যাচ নাম্বার। এটা হচ্ছে এখন থেকে লেভেল 2 এর ব্যাচ নাম্বারই বলবেন আমার সাথে যখন কোনোভাবেই কমিউনিকেট করেন, N110 এটা বলবেন। এখানে দেখেন আমরা সার্চে দিলে এই যে ক্লাসের অপশনগুলো পাচ্ছেন। এখানে দেখাচ্ছে ক্লাস ইনডেট, দেখেন উপরে ক্লাসগুলো ইনডেট দেখাচ্ছে, আর নিচে একটা ক্লাস দেখাচ্ছে জয়েন লিংক। এটা হচ্ছে আজকে একটা ক্লাস ছিল ওনাদের, আপনাদের ক্লাস শুরুর আগে একটা ক্লাস হয়েছে, যে 27 তারিখ। তো দেখেন এখানে জয়েন লিংক দেখাচ্ছে, বাকিগুলো ইন্ড। আপনাদেরও সেম এরকমই দেখাবে। আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর যদি কোনো আগের ক্লাস থাকে সেগুলো ইন দেখাবে, ওই দিনের যে ক্লাস সেই দিন আপনি জয়েন করার অপশন পাবেন, জয়েন লিংক, যদি ক্লিক করে ক্লাসে জয়েন করতে পারবেন। অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড সবসময় এটা থাকবে NUR, এনটা ক্যাপিটাল, ইউআরটা হচ্ছে স্মল, এটা হচ্ছে আপনারা পাসওয়ার্ড দিবেন। পরে হচ্ছে ক্লাসের ভিডিও কোথায় পাবেন, দেখেন একটা অপশন আছে নিচে সাপোর্টে যাবেন, ভিউ স্টাডি ম্যাটেরিয়াল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে কোর্স ব্যাচ সিলেক্ট করে যদি সার্চ দেওয়া যায় তাহলে এখানে ক্লাসের ভিডিও চলে আসবে। এই যে দেখেন ওনাদের ক্লাসের ভিডিওগুলো এই যে শো করছে। আপনাদের ক্লাসের ভিডিওগুলো এভাবে আপনি দেখতে পাবেন। যদি গ্রুপে আপনাদের পারভেজ সাহেব ভিডিও না দেয় আমি ওয়েবসাইটে দিয়ে দিব, আপনারা ওয়েবসাইট থেকেও চাইলে দেখে নিতে পারবেন। এই যে এরকম করে ক্লাসের ভিডিওগুলো পাবেন, এখানে ক্লিক করে ক্লাসের ভিডিওগুলো প্লে হবে। এই হচ্ছে বিষয় যে আমরা কিভাবে ক্লাসে জয়েন করব, ক্লাসের ভিডিও কোথায় পাবো। মোবাইল থেকেও সেম, আপনারা লেভেল 2 এর যতগুলো ক্লাস করবেন যারা মোবাইল ইউজার আছেন তারা যে টপিকটা নিয়ে মোবাইলে কাজ করতে পারবেন সেটা তো আমি বলেই দিলাম। একটা টপিক আপনারা পারবেন না, সেটা হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট ক্লাসটা, সেকেন্ড ক্লাসগুলো থেকে পারবেন। ওয়েবসাইটের মোবাইল থেকে যারা ক্লাস করবেন তারা ব্রাউজারটাকে অবশ্যই ডেস্কটপ সাইড অন করে নেবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদি ক্রোম ব্রাউজারটা দেখেন, আমি একটু আপনাদেরকে এই বিষয়টা একটু দেখিয়ে দিই, কোথা থেকে আপনারা অনেকেই হয়তো নাও জানতে পারেন, সবাই জানেন আশা করি। তারপরে একটু দেখিয়ে দিই, দু একজন যদি না জেনে থাকেন জেনে যাবেন।
Chrome desktop mode on mobile. দেখেন কোথায় আসলে এটা পাবেন। আপনারা যারা ডেস্কটপে ক্রম ব্রাউজার ইউজ করেন, ওই যে উপরে থ্রি ডটে ক্লিক করলে ঠিক এই যে এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। এই ভালো ক্লিয়ার কোনটা আসে সেটা দেখেন। এই যে দেখবেন, এই যে উপরে থ্রি ডটে ক্লিক করলে এরকম অপশন পাবেন, যেখানে দেখবেন ডেস্কটপ সাইট অথবা এরকমই অপশন পাবেন, ডেস্কটপ মোড এরকম থাকতে পারে। এরকম একটা ঘর পাবেন, এখানে ক্লিক করলে আপনি ডেস্কটপে আমরা যেরকম দেখতে পাই মোবাইলেও ওরকম দেখতে পাবেন স্ক্রিনটা। সেটা দিয়ে কাজ করলে আমরা ল্যাপটপ থেকে যেভাবে দেখাচ্ছি সেরকমই পাবেন। এই হচ্ছে বিষয়। আমরা আসলে লেভেল 2 এর ক্লাসগুলা কিভাবে করব, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, কিভাবে ক্লাসে জয়েন করবেন, ক্লাসের সাপোর্ট ভিডিও কিভাবে পাবেন, সেটা কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি। তো আমরা এখন একটু ওরিয়েন্টেশনের মেইন পার্ট, যেটা পরিচয় পর্ব, সেটাতে আমরা চলে যাব। তো এইটুকু কি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু জানাবেন, কারণ এটা আমাদের যেহেতু নেক্সট যতগুলো ক্লাস থাকবে সকল ক্লাসের ভিডিও আমরা এখান থেকে পাবো। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে একটু জানাবেন। সাজ্জাদ বলেন। স্যার, আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমার কোশ্চেন হলো, আমরা তো লেভেল 68 ব্যাচে, তো লেভেল 2 তে আমরা 110 ব্যাচে কিভাবে আসলাম, বা এটার কারণ কি? লেভেল 1 হচ্ছে একটা ব্যাচে 2-3টা ব্যাচ ডিভাইডেশন হয়, এই জন্য আপনাদের ব্যাচ আলাদা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। Okay, আমরা তাইলে এবার একটু পরিচয় পর্বে চলে যাই। হ্যাঁ, আমরা আমি সকলকেই তাহলে একজন একজন করে ডেকে নিব, যাকে ডাকবো একটু কষ্ট করে ভিডিওতে এসে নিজের নাম, কি করেন, কোথা থেকে জয়েন করেছেন, এটা একটু বলবেন। আমি ভিডিওটা অন করলাম না, আমার এখানে একটু ঝামেলা করতেছিল, যেহেতু নেটওয়ার্ক আপনারা একটু শুনতে প্রবলেম ছিল, যেহেতু আমি আমার ওয়ার্ক স্টেশনে নাই, আমি একটু অফ করে রাখলাম। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে, আমি নেক্সট ডে তে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দরকার হলে ভিডিওতে এসে পরিচিত হব, বা আমি পরিচয় দেওয়ার সময় ভিডিও অন করে নিয়ে কথা বলবো। তাজমিম আলম বলেন, নিজের নাম, কি করেন, কোথা থেকে জয়েন করেছেন, সবাই শুধু এতটুকু বলবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে। তাজমিম আলম। আসসালামু আলাইকুম। আমার নাম তাসমিম আলম। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। ঢাকা থেকে আমি জয়েন করছি এখানে। Okay, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আছে হচ্ছে আবু হাসনাত। আবু হাসনাত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে জব করি, আর আমি ঢাকা দোহারে থাকি। ওকে, হাসনাত সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। তারপরে অনয় আক্তার। অনয় আক্তার। এরপরে আছে হচ্ছে আরিফা ইসলাম। আরমান হুসাইন সাজ্জাদ। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রফেশনালি ভাবে ড্রাইভ করি, আর আমি চাঁদপুর কোচুয়া থেকে বলছি। ওকে, সাজ্জাদ সাহেবকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ইলমা আক্তার টিনা। আসসালামু আলাইকুম স্যার, আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি। আমি উন্মুক্তা টিনা, আমি নড়িয়া শরীয়তপুর থেকে জয়েন করেছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এরপর হচ্ছে ফিরোজ। ফিরোজ। ফিরোজ সাহেব বলেন। হুরজাহা। হুরজাহা। এরপরে হচ্ছে হুসাইন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আবুল হোসেন, বাড়ি চট্টগ্রাম। আমি সিলেট থেকে জয়েন হচ্ছি স্যার।
আমি বেসিক্যালি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার, সিভিলে একজন থানার ওসি এবং আমার পদমর্যাদা সমান। আমি সিলেট থেকে জয়েন করছি স্যার। থ্যাংক ইউ স্যার। হুসাইন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এরপরে হচ্ছে তাহমিদ, এমডি তাহমিদ। আসসালামু আলাইকুম স্যার, আমি এমডি তাহমিদ। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হব, অ্যাডমিশন নিব। আমি ঢাকা মতিঝিল থেকে বলছি। ওকে, তাহমিদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এরপর হচ্ছে আবরারি, মেরাজুল ইসলাম আবরারি। আরিফা, নাসরিন সুলতানা। আসসালামু আলাইকুম স্যার, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি এমবিএ তে অধ্যয়নরত আছি। নাসরিন সুলতানাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। নওশিন, নওশিন। শাহেদ আল মামুন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম শাহাদুল মামুন। আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে আছি। আমি ঢাকা গাজীপুর থেকে বলতেছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। শারমিন আক্তার। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম শারমিন ওয়ালাইকুম আক্তার রানী। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি আর আমি পুরান ঢাকা থেকে বলতেছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এরপর হচ্ছে সুফিয়ানাস আফরিন প্রাপ্তি। শুক্লাল বিশ্বাস। শুক্লাল বিশ্বাস, বরগুনা থেকে। স্যার, ওকে, প্রাপ্তি বলেন। শুক্লাল সাহেবকে ধন্যবাদ। প্রাপ্তি বলেন। জি স্যার। স্যার আমি হচ্ছে যে হাউস ওয়াইফ স্যার, ঢাকা উত্তরা থেকে বলছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এরপর হচ্ছে সুমাইয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার, আমি চাঁদপুর থেকে বলছি, হাউস ওয়াইফ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। সুরভি ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি ইন অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিব। আমি দোহার থেকে বলছি, ঢাকা দোহার। ওকে, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। তনিমা ইসলাম দিনা। আসসালামু আলাইকুম স্যার, আমি তনিমা ইসলাম দিনা, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর ঢাকা গাজীপুর। ওকে, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। তৃষ্ণা। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মিথিলা মজুমদার। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি আর ঢাকা থেকে জয়েন করছি। ওকে, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ওং মারমা। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়াং। আমি চট্টগ্রাম থেকে জয়েন হয়েছি। আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য স্যার। ধন্যবাদ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। শাকিল খান। শাকিল খান। ওকে, আমি আমার পরিচয়টা দেই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর নবী খান। আমি পড়াশোনা করেছি কুয়েট থেকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকে আমি বিএসসি কমপ্লিট করেছি। মূলত আমি স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকেই ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড ছিলাম। আমার আপওয়ার্কে টোটাল আমার 3টা প্রোফাইল এখনো অ্যাক্টিভ আছে। আমার টোটাল 12টা প্রোফাইলে আমি ফ্রিল্যান্সিং করেছি। পরবর্তীতে এখন একটা এজেন্সি আছে ছোট্ট, মোটামুটি 4-5টা রানিং ক্লায়েন্ট আছে, পার্মানেন্ট ক্লায়েন্ট। পাশাপাশি আমি সরকারি একজন অ্যাসেসর এবং ট্রেনার। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যে বাংলাদেশের আছে, ওনাদের ডিজিটাল মার্কেটিং ট্রেনার। আমি বাংলাদেশে লেভেল 6 পর্যন্ত ডিজিটাল মার্কেটিং আছে। এটার 2টা ব্যাচ হয়েছিল, আমরা তার সেকেন্ড ব্যাচে ছিলাম। মানে বাংলাদেশে যে ডিজিটাল মার্কেটিং এর যে
গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়, এটা লেভেল 6 পর্যন্ত দেওয়া হয়। সেই 6 পর্যন্ত আমার কমপ্লিট করা আছে। আমি ট্রেনারও আবার গভর্নমেন্ট থ্রুতে করা আছে। আর ফ্রিল্যান্সিং এবং এজেন্সি মোটামুটি অনেকগুলোর সাথে কানেক্টেড আছি। এখন এনএসডি এর অ্যাসেসর এবং ট্রেনার দুইটা পার্টেই কাজ করছি। ওনাদের বিভিন্ন যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ডিজিটাল মার্কেটিং যে সার্টিফিকেট দেওয়া হয়, আর আমাদের হাত ধরেই সার্টিফিকেট, আমরাই ওই অ্যাসেসমেন্ট গুলো নিয়ে পরীক্ষাগুলো নিয়ে থাকি। লেভেল টু আপনাদের এইখানে নেক্সট জেনের যে লেভেল টু ক্লাসগুলো হয় সেগুলো আমি কিছু কন্ডাক্ট করি, তারই মধ্যে আপনার একটা ব্যাচ। এখন আমি কিছু বিষয় বলি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, যেহেতু আমি অলমোস্ট 9 বছর 9.5 বছর ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করছি, তার কিছু মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা ডিজিটাল মার্কেটিংটাকে আসলে অনেকেই হয়তো অনেক ছোট এরিয়া মনে করতে পারে, এটা কিন্তু একটা ভাস্ট এরিয়া। আপনারা যেটা শিখছেন এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর কাইন্ড অফ এ কনসেপচুয়াল একটা ক্লাস। তো এইখানে আপনারা প্রত্যেকটা পার্ট সম্পর্কে টোটাল কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার হবে যে আসলে এই বিষয়গুলো কি, এটা কিভাবে কাজ করে। কিন্তু ওই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি এক্সপার্ট হইতে চান, ওইটা নিয়ে আপনাকে আরো অনেক ডিপলি নলেজেবল হইতে হবে। ডিজিটাল মার্কেটিং এর সেগমেন্ট অনেকগুলো আছে, যেমন আপনার ধরেন এসইও বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, পিপিসি বলেন বা গুগল অ্যাড যেটা আপনারা বলে থাকেন, বা সার্চ অ্যাড এগুলো বলেন, ইমেইল মার্কেটিং বলেন। তারপরে হচ্ছে আপনার এরকম অনেকগুলো সেগমেন্ট আছে ডিজিটাল মার্কেটিং এর, যেই প্রত্যেকটা সেগমেন্টে আপনাকে আলাদা আলাদা করে আমরা এক্সপার্ট নর্মালি হয়ে থাকি, বা আলাদা আলাদা ভাবেই মার্কেটে সার্ভিস গুলো দেওয়া হয়। তো আপনি যেহেতু একসাথে অনেকগুলো বিষয় শিখছেন, আপনি কিন্তু এখানে কোনোটাতে এক্সপার্ট হচ্ছেন না। এটা কাইন্ড অফ একটা একজন এমবিবিএস ডাক্তারের মতন, যার কাছে গেলে আপনি সবকিছুই মোটামুটি টোটাল আইডিয়াটা পাচ্ছেন। কিন্তু আপনাকে স্পেশালিস্ট হইতে হলে আপনাকে এইখান থেকে যে কোনো একটা টপিক চুজ করে সেটার উপর আপনি চাইলে আলাদাভাবে শিখতে পারেন বিভিন্ন মাধ্যমে, বা আপনি সেলফ এডুকেশনের মাধ্যমে আপনি শিখতে পারেন, বা আপনার সেলফ এডুকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হলেও সেটা আমাদের কাছ থেকে সলিউশন করে নিতে পারেন। কারণ ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে মিনিমাম আপনাকে 2-3 বছরের একটা কোর্স করা দরকার, যেটা আমরা বিএসসি তে করেছি। ওরকম টাইপের একটা কোর্স হলে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ রূপে শিখতে পারবেন। আমরা শুধু আপনাদেরকে একটা কাইন্ড অফ গাইড দিব, এখান থেকে আপনি যে কোনো একটা বিষয় চুজ করবেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এক্সপার্টাইজ নলেজ গেইন করে সেখানে একটা সার্ভিস দিতে হবে। তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করলাম এই জন্যই, কারণ আমাদের অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আমরা ভাবি যে হয়তো আমরা এই কয়েকটা শিখলাম, এটাই ডিজিটাল মার্কেটিং এর শেষ এবং এখানে আমি এক্সপার্ট হয়ে গেলাম। নট লাইক দ্যাট। আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ে আবার এক্সপার্ট হইতে হবে, প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, আর অন্যান্য যত আপডেটেড টুলস গুলো থাকবে সেগুলো সম্পর্কে আপনাকে নলেজ গেইন করতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে এক্সপার্ট হবেন। তো এইখানে এক্সপার্ট হইলে কিন্তু ডিমান্ড আসলে অনেক। আপনাদেরকে আমি কয়েকটা ক্ষেত্র বলেছি, নিজের এজেন্সি দেয়া যায়, ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস দিতে পারবেন, বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন, রিমোট জব। যেমন ধরেন আমি কিন্তু কখনোই কোনো কোম্পানিতে ফিজিক্যালি জব করি না, আমার রিমোট জব। আমি বাংলাদেশ কেন, আমার এই যে আপনারা অনেকেই জেনে থাকবেন হয়তো, বা যদি জেনে থাকেন দু একজন, আব্বা অসুস্থ ছিল, আমি 4 মাস ইন্ডিয়াতে ছিলাম। আমি কিন্তু ওখান থেকেই কাজগুলো করেছি, আপনাদের ক্লাসে হয়তো কিছু কিছু ক্লাসে অ্যাটেন্ডও করেছি। তার মানে আমি রিমোট জব করি, ফুলি রিমোট জব। আমি যেখানেই থাকি পৃথিবীর, শুধু আমার একটা ল্যাপটপ একটা ইন্টারনেট থাকলেই হয়। তো আপনারাও চাইলে এরকম অনেক রিমোট জব করতে পারবেন, আপনারা এটা জানেন। কিন্তু ওই জবগুলো করতে গেলে আপনাকে কিন্তু এক্সপেরিয়েন্সড হইতে হবে। তো এই যে আপনারা শিখছেন, এগুলো শেখার পরে যে কোনো একটা টপিকে আপনাকে এক্সপার্ট হইতে হবে। সেই টপিক আপনারা সিলেক্ট করতে পারবেন, আপনারা কাজ করতে করতে বুঝবেন যে কোনটাতে আপনার বেশি ভালো লাগে, সেটা সিলেক্ট করে ওইটাতে এক্সপার্ট হইতে হবে। তাহলে আপনার জন্য মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হবে। সেই সাথে আমি আরেকটা বিষয় বলবো, যেহেতু এটা একটা কম্পিটিটিভ জব, আপনাকে কম্পিটিশন করে উঠতে হবে। ইন্টারন্যাশনালি সার্ভিস দিতে গেলে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে। ইংলিশ না জানলে আপনি বুঝবেন না, রেসপন্সও করতে পারবেন না, কাজও পাবেন না। কাজের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিলটাও ভালো হইতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো কিছু আউটকাম নিয়ে আসতে পারেন। আমাদের এখানে দেখলাম অনেক গভর্নমেন্টের আপনারা অনেক সার্ভিস হোল্ডার আছেন। আমি এরকম এক্সপিরিয়েন্স একটা শেয়ার করি। আমার ছোট বোনের হাজবেন্ড আর কি, ও আছে হচ্ছে বিমান বাহিনীতে। ওর ফ্রেন্ডের তো এরকম জব করতো, পরবর্তীতে আসলে ফ্রিল্যান্সিং এ ঢোকার পরে আলহামদুলিল্লাহ তার একটা ভালো রেভিনিউ মান্থলি জেনারেট হয়। উনি এখন জব ছেড়ে দিয়ে ফুল টাইম ফ্রিল্যান্সার হয়ে গিয়েছে। তো এটা করতে গেলে কিন্তু আপনাকে প্রচুর ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। সবার জন্য বলছি, সবার জন্য ডেডিকেশন লাগবে, কারণ আমরাও যখন শুরু করেছিলাম 2015-16-16 দিকে, ওই সময়টাতেও কিন্তু কম্পিটিশন ছিল। তো আমাদের সাথেও অনেকেই শুরু করেছিল, বাট কয়জন এই ফিল্ডে টিকে থাকতে পারছে, এটা হচ্ছে বড় বিষয়। তো আপনাকে এই যে এখানে আজকে দেখেন অনেকেই, আমরা 28 পিপল আপনারা জয়েন আছেন আমি ছাড়া। তো এইখানে দেখবেন ক্লাস শেষেই হয়তো আপনারা 4-5 জন জয়েন থাকবেন, বাকি সবাই এমনি ক্লাসগুলাই করবেন না। এটা তো শুরু মাত্র।
এটা কাইন্ড অফ এ ক্লাস 5 পর্যন্ত বলতে পারেন। এরপরে তো আপনাকে 6, 7, 8, 9, 10 তারপরে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, পিএইচডি এরকম করতে হবে। এটাও এরকমই, এই ডিজিটাল মার্কেটিংটাও। তো ওইটাই যদি আপনি হারায় যান, নেক্সটে কি করে যাবেন? তো এই জন্য বলবো যে আসলে জার্নিটা অনেক বড়। তবে যদি এটা কেউ মানে অ্যাকসেপ্ট করতে পারেন, জার্নিটার চ্যালেঞ্জ গুলো অ্যাকসেপ্ট করতে পারেন, আপনার লাইফে আশা করি ভালো কিছু হবে। কারণ আমরা নিজেরাও একদম নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে আসা মানুষ। এই ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি 10 বছর সার্ভিস দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন একটা সোশ্যাল স্ট্যাটাস ক্রিয়েট হয়েছে। এটাই বললাম আর কি। আমরা যেহেতু ন্যাশনাল লেভেলেও কাজ করি, আমরা ওনাদেরকেও এই কথাগুলোই বলি যারা আমাদের এসএসসি থাকে বা এই যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকে, সরকারিভাবে পরীক্ষা টরীক্ষা দেয়, ওনাদেরকেও ঠিক এই বিষয়গুলো বলি। কারণ সার্টিফিকেটই সবকিছু না, তাদেরকে স্কিল হইতে হবে। আপনি সার্ভিস দিতে পারলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, সার্টিফিকেটটা তো পরের বিষয়। ঠিক আপনাদের ক্ষেত্রেও সেম, আপনারা অবশ্যই স্কিল হবেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। এখানে আপনি আহ, একদম 100% এক্সপার্ট হবেন এরকম কিন্তু না। আপনারা নিজেরাও বিভিন্ন জায়গায় দেখে আসছেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন। আপনি কিন্তু কোনো কেউ আপনাকে এক্সপার্ট বানাইতে পারবে না, কোনো টিচার আপনাকে ফার্স্ট বানাইতে পারবে না যদি আপনি না পড়তে থাকেন বা আপনি না শিখতে থাকেন। তো এই বিষয়গুলো বললাম, আপনাদের মাথায় রাখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। কারণ আমি এটা শুরুতে বললাম, এটা আপনাদের লাস্টে গিয়ে উপলব্ধি হবে আর কি এই বিষয়গুলো। যেহেতু আমি অনেক আপনাদের এরকম স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলাম। আপনারা বোধহয় আমার অনেক লম্বা সিরিজের ব্যাচের একটা ব্যাচ, আমার বোধহয় এটা দিয়ে হয়তো 300+ ব্যাচ হয়তো করানো হয়েছে, আপনারা তার মধ্যে একটা ব্যাচ। এই জন্য বললাম আমার এক্সপিরিয়েন্স আছে, আপনাদেরকে বললাম লাস্টে পর্যন্ত থাকার মতন পিপল খুব কম পাওয়া যায়। আপনাদেরকে বলবো সবাই যদি থাকতে পারেন আমার জন্য ভালো, তাহলে আমরা আরো ভালো অ্যাসেট পেতে পারি। তো সবাই প্রতিজ্ঞা করবো লাস্ট পর্যন্ত থাকবো এবং সব যতটুকু আছে এটুকু তো শিখবে, এটুকু তো জাস্ট একটা কাইন্ড অফ এ জার্নি। বাট আপনাকে আরো অনেক বেশি অ্যাডভান্স। তো এই হচ্ছে কিছু বিষয় নিয়ে আপনাকে জানালাম। তা আমি নর্মালি ফার্স্ট ক্লাসই বলি, হয়তো শেষ কোনো ক্লাস করবো না। আপনাদের যদি আমার ক্লাস নিয়ে কোনো প্রবলেম হয়, আপনারা ওয়েবসাইট যেটা আছে জেনাইট, ওনাদেরকে ওখানে ডেডিকেটেড টিম আছে, ওরা রিলিজ করে রাখতে পারেন। আমি নর্মালি সবসময় অ্যাভেলেবল থাকি না, যখন অ্যাভেলেবল থাকি আপনাদেরকে জানিয়ে দিই। গুগলে গিয়ে নাম লিখ করলেই হবে, এম নূর নবী খান, এটা রিসার্চ করবেন, আমার সব পাবেন। তো পেজতে বোধ হয় আমি স্যার কেউ নাই। আপনার ব্রাউজারে গিয়ে আমার নাম লিখে সার্চ করলে দেখবেন আমার সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো এখানে পাবেন। তো আপনারা এখানে আপনারা আমার সম্পর্কে বিস্তারিত পাবেন। এখানে দেখেন আমার পেজ আছে, যে ফেসবুক পেজটা, এখানে যদি ক্লিক করেন তখন আপনাকে এই যে আমার ফেসবুক পেজটাতে নিয়ে যাবে। এখানে আপনারা আমাকে নক করলে আমার সম্পর্কে বিস্তারিত পাবেন। এখানে অনেক আমি মাঝে মাঝে যখন ফ্রি থাকি কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি, চাইলে আপনারা ফলো করে রাখতে পারেন। যাক, আমার এখানে বোধহয় একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এই জন্য একটু সময় লেগে যাচ্ছে। এটা হচ্ছে আমার পেজ। ডিজিটাল মার্কেটিং নিয়ে মোটামুটি আমার কিছু এক্সপেরিয়েন্স আছে, সেগুলো আমরা এখানে শেয়ার করেছি, বা মূলত আমরা এখানে কিছু টিউটোরিয়াল দিয়ে থাকি, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। হ্যাঁ, নতুন ফ্রিল্যান্সারদের কিছু কোন কোন বিষয়গুলো দেখা উচিত এগুলো আমি দিয়ে থাকি, চাইলে ফলো করে রাখতে পারেন। আর এখানেও আমার আমার সম্পর্কে অনেক বিস্তারিত ডিটেলস গুলো পেয়ে যাবেন আশা করি। এই হচ্ছে বিষয়, যে আসলে আপনারা আমাকে কিভাবে কানেক্ট করতে পারেন। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, আমরা একটু হ্যান্ড রাইজ করি, এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা। আমি ভিডিওটা অন করলাম না, হ্যাঁ আমার এখানে একটু ঝামেলা, আমি গ্রামের দিকে আসছি তো একটু নেটওয়ার্ক ঝামেলা করতেছে। রব্বানী সাহেব বলেন। আপনি যে মানে ডিজাইন গুলো করেন এগুলো কি শুধু ক্যানভা থেকে করেন নাকি ফটোশপ বা হুম। অ্যাডোবি এগুলো ইউজ করেন?
আমি ফটোশপে এক্সপার্ট না, আমি ক্যানভা দিয়ে করি। দেখেন আমার এখানে কিছু ডিজাইন করা আছে। আমি শুধু এগুলো না, আমাদের যত ক্লায়েন্টের সার্ভিস দেই আমরা সব কিছুই আমরা ক্যানভার থ্রুতে করি। আমাদের সকল সার্ভিস ক্যানভার থ্রুতে করা, হ্যাঁ, সকল কিছু যত ডিজাইন করা আছে এখানে আপনি ইমেজে গেলেও তো আপনি আমাদের অনেক ইমেজ পাবেন। স্পেশালি এখানে আপনি আমার সম্পর্কে বেশি পাবেন হয়তোবা ডাটাগুলা। তো এগুলো সব ক্যানভা দিয়ে করা। আমাদের ক্লায়েন্টের যত সার্ভিস দিই, আমরা অনেক ডিজাইন সার্ভিস দিয়ে থাকি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এগুলো সবকিছু ক্যানভার থ্রুতে করা। হ্যাঁ, আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর এটা ইউজ করি না। আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এনিওয়ান? ঠিক আছে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকি। হ্যাঁ, রাব্বিন আবার হ্যান্ড রাইজ করেছেন। স্যার কোনো মানে কাস্টমার যদি আমাকে মেসেজ দেয় যে সে কিছু নিবে, আমরা কিভাবে তাকে ট্রাস্ট করবো যে ফেক না, লোকাল মার্কেট প্লেস থেকে? আচ্ছা, লোকাল মার্কেট প্লেস থেকে আসলে এটা ফেক বোঝা যায় না, ফেক নাকি অরিজিনাল। আপনি যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে আস্ক করে, যদি ধরেন কাজটা আপনার এরকম, আপনি যেহেতু আপনার যেহেতু নতুন ফ্রিল্যান্সার, লোকাল মার্কেট প্লেস থেকে একজন ক্লায়েন্ট সাপোজ আপনাকে রিস্ক করলো যে আমার এটা করে দেন, হুম, আপনি ফ্রিতে হইলেও এটা করে দিবেন। আপনি ধরে নেবেন ও আপনাকে টাকা দিবে না। আপনি কেন করবেন? করলে আপনার দুইটা জিনিস লাভ হবে। এক নাম্বার হচ্ছে, যারা নর্মালি কাজ করায় কেউ আপনাকে হয়তো টাকা মেরে দিবে না, কিন্তু বাংলাদেশের কিছু পিপল এরকম খারাপ থাকতেই পারে, দু একজন মেরে দিতে পারে। তো দিলেও আপনার লাভ হবে কি, আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট হবে যে দেখেন আমি এই জিনিসগুলো আমার বাংলাদেশি লোকাল ক্লায়েন্টের জন্য করেছি। তো এই জন্য ফ্রি হইলেও করে দিবেন, মানে টাকা দিবে এই আশায় না করে দিবেন। নর্মালি টাকা দিয়ে দিবে, কারণ কেউ নর্মালি এরকম টাকা পয়সা ইয়ে করে না। দু একজন তো থাকবেই একটু উল্টাপাল্টা। সেক্ষেত্রে আপনার এই লাভটা হবে, পোর্টফোলিওটা ভারী হবে। পরবর্তীতে আপনি যখন অনেক প্রেসারে থাকবেন তখন আপনি অ্যাডভান্স নেবেন। মানে ধরেন আপনি একটু এক্সপার্ট হয়ে গেছেন, আপনার অনেকগুলা কাজ পেন্ডিং আছে, বলবেন যে ভাইয়া আমাকে তাহলে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। যেরকম আমার একটা বাংলাদেশি আমি ছোট একটা প্রজেক্ট করেছিলাম, একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছিলাম ওয়ার্ডপ্রেসের। আমি কিছু ওয়েবসাইটের সার্ভিসও দেই। তো ওনাদের 17,000 টাকার একটা ছোট প্রজেক্ট করছিলাম। ওনাদেরকে অলরেডি আমি 10% পেমেন্ট নিয়েছিলাম, যে আপনি আমাকে অ্যাটলিস্ট 10% দেন, আমি কিছু স্টার্ট করি। পরে কিছু কাজ করার পর 10,000 নিয়েছিলাম, বাকি টাকাটা শেষ করার পরে নিয়েছিলাম। তো এরকম 3টে স্টেপে নিয়েছিলাম। তো আপনারাও প্রথমে ফ্রিতেই করে দিবেন, কারণ যেহেতু আপনি নতুন, করে ওনার কাছ থেকে কারেকশন নিয়ে একটা ফাইনালাইজেশন করলেন, ওটা আপনার একটা পোর্টফোলিও হলো। পাশাপাশি পেমেন্ট দিল না দিলে সমস্যা নাই। পরে কোনো ক্লায়েন্টের থেকে আস্তে আস্তে বাড়লে দেখবেন যে তখন আর আপনার এই ক্লায়েন্টগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। কারণ তখন আপনি কিছু টাকা চাইবেন যে আপনাকে অ্যাডভান্স দিতে হবে, না হলে আপনি হয়তো বা শুরু করতে পারবেন না এরকম। বুঝতে পারছেন? জি স্যার, ধন্যবাদ। তাজমিম বলেন। স্যার আমাদের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারি? কিসের, জুমের? হ্যাঁ, ভিডিওতে। এটা তো আমি স্ক্রিন দেখালে তো আপনারা দেখতে পাবেন না। আচ্ছা, এটার দেখে আমি টিউটোরিয়াল করে দিয়ে দিব। হ্যাঁ, আমার ওই ইউটিউবে পাবেন অথবা ফেসবুকে পেয়ে যাবেন, আমি দেখি এটা করতে পারি কিনা। হয়তো থ্যাংক দুই ইউ। একদিন একটু পারবো না, আমি 3-4 দিন একটু গ্রামে থাকবো, আমি আমার ওয়ার্ক স্টেশনে গেলে এটা করে দিব। অবশ্য না করলে নেক্সট ক্লাস আমাকে মনে করাই দিন, কারণ আমি নর্মালি হয়তো মনে নাও থাকতে পারি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সাজ্জাদ বলেন। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? এই নূর নবী লিখে সার্চ করলে সব পাবেন, দেখেন গুগলে, ইউটিউব, ফেসবুক সবই আছে। আমার ওয়েবসাইটটা আপাতত বন্ধ আছে, বাট আপনি অন্যান্য সকল সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোই পাবেন। ইউটিউবে গিয়েও সার্চ করলে আমার নাম লিখে আমার ভিডিওই পাবেন। আমার সবগুলাতে ঠিক এসিও আছে। করা আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই অনেক ভালো থাকি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। নেক্সট কোনো সেশন আবার কথা হবে, আল্লাহ সুস্থ রাখলে। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।